কাজের ফাঁকে আসছি ঘুরতে। এটা হচ্ছে ফেরির টিকিট কাটলাম, তবে অপেক্ষা করতে হবে এখনো আরো 40টা মিনিট। মজা বার্থডে কেকের স্ট্যাচু আছে, সেটা যদি একটু না দেখাই তাহলে কেমন হয়। আশা করি সবাই ভালো আছেন। দক্ষিণ কোরিয়া থেকে অনির্বাণ আজকে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটা দ্বীপে। দ্বীপের নাম হচ্ছে সেইলদো, কোরিয়ান ভাষায় যেটার বাংলা অনুবাদ করলে অনেকটা জন্মদিনের দ্বীপ বলা যেতে পারে। সেখানে অবশ্যই একটা বয়সের বার্থডে কেকের স্ট্যাচু আছে। আমার যাত্রাটা অবশ্য শুরু হয়েছে এখান থেকে, পৌঁছাইতে হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আজকে যদিও একটু কুয়াশাচ্ছন্ন থাকার ফলে একটু দূরের কোনো কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তারপরেও যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটা অসাধারণ। আসলে দক্ষিণ কোরিয়ার অন্ধ্রপ্রদেশটায় যে দ্বীপগুলো আছে, প্রত্যেকটি দ্বীপ যে কতটা সুন্দর তা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন। এখানে আসলে যে জিনিস দেখা যাচ্ছে ভাসমানভাবে, আসলে এখানে ঝিনুকের চাষ করা হয়। মূলত বিভিন্ন দেশ থেকে এই ঝিনুক চাষ করার জন্য যে শ্রমিক দরকার হয় তারা এনে থাকে। সিজনাল শ্রমিক এবং সারা বছর বা পার্মানেন্ট শ্রমিকও এরা এনে থাকে। মূলত বাংলাদেশ থেকে নতুন করে এখানে শ্রমিক আনার কার্যক্রম শুরু হয়েছে এবং কয়েকজনও আসছে। আসলে কাজের জন্য আমাকে প্রত্যেক মাসেই এরকমভাবে 4-5 বার করে বিভিন্ন দ্বীপে যেতে হয়। তবে সেঙ্গিলদো একটু দূরে, আসলে আমাদেরকে 4 বার ফেরিতে উঠতে হয় সেঙ্গিলদো যাওয়ার জন্য। কিছু কিছু দ্বীপ আছে আসলে 6 বার ওঠা লাগে, মানে 3টা ফেরি, আসতে 3 বার, যাইতে 3 বার, এরকম করে। তো সেঙ্গিলদোতে কিন্তু একটা মজার জিনিস আছে, ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ করলে অনেকে হয়তো পাবেন। সেটা হচ্ছে ইউরিসান বা কাচের পাহাড়। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে ওই পাহাড়টার অপর প্রান্তে যে পাহাড়টা আছে সে পাহাড়টাও দেখা যায়। মানে সামনে যে পাহাড়টা আছে এটা অনেকটা কাচের মতো কাজ করে, কিন্তু এটা আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ইউটিউব বা ইন্টারনেটে যদি সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন সামনে আসলে প্লাস্টিকের বিভিন্ন কালারের বল ভাসছে। মূলত এর নিচে হচ্ছে শ্যাওলা চাষ করা হয়। এখানে কিন্তু মানে এই সমুদ্রে চাষ করার জন্য কিন্তু সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে তারপর চাষ করতে হয়। এই শ্যাওলাগুলো সাধারণত ম্যাক্সিমাম হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং বাকিগুলো হচ্ছে ঝিনুক চাষে যে খাবার প্রয়োজন হয় সেটা। এটা হচ্ছে আমাদের ফেরির মধ্যে অবস্থা। এখানে যে সময়টুকু আসলে জার্নির সময়, এখানে সবাই রেস্ট নেয় ঘুমানোর জন্য। ফেরি থেকে নামার পরে আমরা আসলে আবার রওনা দিলাম আমাদের কর্মক্ষেত্রে। যদিও এই সমস্ত কাজে আমাদের অবশ্য পথেই সময়টা অনেক বেশি যায়। আর সেগুলোদের কথা কী বলবো, এখানে আর ফেরি পাওয়া যাবে সেই বিকাল 3টায়। মাঝখানের সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে যদি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখা যাক কত সময় লাগে, তবে হয়তো 1 ঘন্টার বেশি সময় লাগবে না আমাদের কাজ করতে। ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের কাজের জায়গা। এখানে কাজ করতে হবে। মূলত হচ্ছে এটাকে বলা হয় খোয়াং। এই ফার্মে যে মোটর বা পাম্প গুলো ব্যবহার হয়, এগুলো নষ্ট হলে আমাদের সেটা রিপেয়ার করে দিতে আসতে হয়। কাজের ফাঁকে অবশ্য আমাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল এখানে। দুপুরের খাবার অনেকটা দেশের আমেজেই খাচ্ছিলাম মনে হচ্ছিল। যখন মাঠে কাজ করতে যেতাম দুপুরবেলা যেরকম করে খাবার আসলে প্যাকেট তো না, এখানে অবশ্য প্যাকেট সিস্টেমে আর কি অর্ডার করে আনছে কোনো রেস্টুরেন্ট থেকে। যেহেতু এটা দ্বীপ অঞ্চল, এখানে সচরাচর রেস্টুরেন্ট নেই। তো যাই হোক, খাওয়া শেষ করে অল্প একটু কাজ ছিল, কাজ শেষ করে আবার একেবারে যেখানে কাজ করছে কোম্পানির সামনে ছোট্ট একটা পিচ আছে, সেখান থেকে একটা শ্যুট নেওয়ার চেষ্টা করলাম। মূলত এই পিচটায় বালুর পরিবর্তে এখানে আছে নুড়ি পাথর বা পাথর, এবং পানিটা অনেক স্বচ্ছ। যদি শীতের শেষ সময়ে ভিডিওগুলো করা ছিল এখানে, এই মানে তখন হচ্ছে এখানে কোনো প্রকারের দর্শনার্থী ছিল না। তবে গরমের সময় এখানে মানুষ আসে ঘুরতে কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। ফেরিঘাটে গিয়ে টিকিট না পেয়ে এবার আমাদের যাত্রা
সিঙ্গিলদর একটা ছোট্ট সুন্দর সাজানো খুব সুসজ্জিত একটা সি বিচে। চলুন আমাদের সাথে সেই বিচটা একটু দেখানোর চেষ্টা করি। অনেক সুন্দর একটা বিচ, তবে যেতে যেতে দুপাশের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর ছিল। কাজের ফাঁকে আসছি ঘুরতে। এটা হচ্ছে সিঙ্গিলদহ বন্দর ভিতরে বন্ধ একটা দ্বীপ, সেই দ্বীপের একটা শাখা দ্বীপ, ছোট একটা দ্বীপ সিঙ্গিলদহতে আসলে অনেক কিছু দেখার মতো আছে। এরকম ছোট ছোট সাগরের ছোট ছোট সৈকত আছে। অবশ্য এরকম ঘোরাফেরা প্রায় দিনই করা হয়। কাজ থেকে একটু দুষ্টামি বেশি করি। আমার যে সহকর্মী কোনো না কোনো দুষ্টামির ভিতর থাকে সবসময়। বিশাল একটা ঢেউ আসতেছে, বিশাল ঢেউ। 뭔지 알아? 원래 이거 뭐예요? 성게 삐죽삐죽 까시는 거. ফেরির টিকিট কাটলাম, ফেরির জন্য অপেক্ষা করতে হবে। মজা মজা। 맞아요. সিঙ্গিলদহ আসছি, এখানে একটা বার্থডে কেকের স্ট্যাচু আছে, সেটা যদি একটু না দেখাই তাহলে কেমন হয়। বিশাল সাইজের একটা কেক। এটা হচ্ছে জম্বুক, এখানে